এই বসেই হোটেলের কাচ্চি বিরিয়ানির স্বাদ। ঘরে বসে যদি হোটেলের মতো কাচ্চি বিরিয়ানির স্বাদ পাওয়া যায় তাহলে তো খারাপ হয় না, খুব ভালোই হয়। তো আজকে আমি আপনাদের জন্য কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর এবং মজাদার হয়েছিল। তো এখন মানে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যা প্রয়োজন সেগুলো দেখিয়ে দিচ্ছি। গরুর গোস্ত দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আমি সাথে আ আলু দিয়েছি যেটা ওই যে আলু কাটা দেখতে পাচ্ছেন। এখন মসলা দেখিয়ে দিচ্ছি যেটা আরকি গরম মসলা। এখন এটা হচ্ছে টক দই, আলু আর চাল, পোলার চাল, এখানে আছে মসলা বাটা। এখন আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে চালটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি চালটা পানি সহ আরকি ঢেলে দিচ্ছি। চালের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য উপকরণেই আরকি রান্নাটা হয়ে যাবে। তারপরে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আরকি ভাতটা একটু ঝরঝরা থাকে সেজন্য। আমি এই চালের ভিতরে কিন্তু কোনো মশলা অ্যাড করি নাই, যেহেতু আমি গোস্তের ভিতরে একটু বেশি মশলা দিয়ে দিচ্ছি, সেজন্য আর চালের ভিতরে কোনো মশলা আমি দেইনি। অতিরিক্ত মশলা না খাওয়াই ভালো, সেজন্য মশলা একটু কম ব্যবহার করেছি। এখন দেখতে পাচ্ছেন ওই যে আমি গোস্তটা আর কি নিয়ে নিলাম। আর কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যে পোলার চালের ভাতটা রান্না করা হয় ওটা কিন্তু 60% আর কি ভাতটা হইতে হবে। এর বেশি হইলে কিন্তু বিরিয়ানিটা একদম নরম হয়ে যায়, এই জন্য একটু কম করতে হয় আর কি সিদ্ধটা। তো এখন আমি একে একে মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার প্যাকেটে 1 কেজি পরিমাণ আর কি মাংস আর 1 কেজি চালের মশলা থাকে, তো আমি তার থেকে কম রান্না করছি, যেহেতু আমি হাফ কেজি চাল রান্না করছি। আর গরুর গোস্তের পরিমাণটা আমি বলতে পারবো না, এটা জাস্ট আইডিয়া করে নিয়েছি যতটুকু, হয়তো বা হাফ কেজির বেশি বা 1 কেজির কম হতে পারে। এখন আমি যে টক দই দিয়ে দিচ্ছি, তা টক দইটা আর কি দোকান থেকে কিনে নিয়ে আসছি। এভাবে আর কি যখন এটা মানে ঠান্ডা হয়ে গেছে আর কি, ফ্রিজ থেকে নামানো তো বরফটা ছাড়ছে, তখন এভাবে আর কি পানি পানি হয়ে গেছে, তাই আমি সম্পূর্ণ পানি সহ দিয়ে দিলাম। এখন আমি পেঁপে খোসা বাটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করার সবচেয়ে মূল উপকরণ আমার কাছে যেটা মনে হয়, কারণ এটা গোস্ত সিদ্ধ করতে মানে এটার প্রয়োজনই টক দই আর পেঁপের খোসা, এই দুইটা না হলে কখনোই কাচ্চি বিরিয়ানি হয় না। তো এখন আমি এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু একটু ঝাল দিয়েছি, তো যারা ঝাল খায় না তারা না দিলেই হয়, কিন্তু আমি ঝাল খাই তাই আমি একটু শুকনো মরিচের গুঁড়ো গোস্তের ভিতর দিয়ে দিয়েছিলাম। এখন আমি আলুগুলো উপরে সাজিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ ব্রেস্তা করে দিইনি, আমি কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। এখন আমার রান্না করা ভাত এই যে উপরে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, গরম গরম থাকা অবস্থায় দিতে হবে এটা। যে দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে আটা দিয়ে একদম সিলগালা করে দেবো, যাতে আর কি ভেতরের তাপটা বাহিরে বেরোতে না পারে, আর কি বাষ্পটা যাতে বাহিরে বেরোতে না পারে। এই যে আমি খুব সুন্দর করে একদম সিলগালা করে দিলাম। এখন আমি একটা ওই যে কড়াইয়ের নিচে কিন্তু একটা তাওয়া দিয়েছি, মোটা তাওয়া, যাতে তাওয়া দিলে কি হয় আর কি পাতিলে মানে পোড়া লাগে না বা সিদ্ধটা ভালো হয়, এই জন্য একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু রান্না করা শেষ। আমি এটা প্রায় 2 ঘন্টা রান্না করেছি। যখন এই যে ভাত দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম, এরপর আমি প্রথমে আর কি 5 মিনিট হাই হিটে চুলা রেখেছিলাম। তারপরে আমি 5 মিনিট পর এটা কমিয়ে একদম লো হিটে রেখে প্রায় 2 ঘন্টা রান্না করেছি। রান্না করার পরে দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানি মানে খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি ভিতর থেকে যে গোস্ত বের করে দেখাচ্ছিলাম আপনাদের, সিদ্ধ খুব সুন্দর হয়েছে। মানে এটা খেতেও কিন্তু মজা হয়েছিল, খুব সুন্দর হয়েছে, সব কিছুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ঘরোয়াভাবে রান্না করলে আর কি যা হয় ঠিক সেভাবেই আমারটা হয়েছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।